আমার হাতে একটি পেপার কাগজ রয়েছে। এই কাগজের ভিতরে আমি 3টা তুরি দিব। তুরি দেওয়ার লগে লগে একটি শাড়ি কাপড় তৈরি হয়ে যাবে 12 হাত লম্বা। হাই হাই কেমনে সম্ভব? বিশ্বাস কি হচ্ছে? এটাতে 12 হাত শাড়ি হবে, বিশ্বাস হচ্ছে না? আস্তে রাখ, থাম, বাইরো। তবে আপনারা অনেকে মনে মনে ভাবতেছেন এটার ভিতরে মনে হয় 12 হাত শাড়ি কাপড় ফিট করে রাখছে। হ্যাঁ মনে হয়। এটাও কিন্তু হতে পারে। এটা আপনি হাতে রেখে চেকিং করে দেখেন, এপাশ ওপাশ উল্টায়া পাল্টায় ভালো করে দেখেন। নাই কোনো শাড়ি কাপড় আছে? নাই কোনো শাড়ি কাপড় নাই, কোনো কিছু নাই। লক্ষ্য রাখেন কিভাবে হচ্ছে আবার কেমনে চলে যাচ্ছে। হ্যাঁ কি হয়েছে, ঘটনা কি হয়েছে? লোক কমে গেল নাকি? হ্যাঁ লোক আইতেছে আরো আছে কোনো কিছু? লক্ষ্য রাখেন বানাবেন কিভাবে। এই যে সর্বপ্রথমে এই যে এভাবে ধরবেন, এভাবে ধরার পরে মন্ত্র পাঠ করবেন। বলবেন সাইমানে সুলতানে আলমে কবির গাউসে মজমা দস্তগীর লেউ লাগতা। তুমি সুন্দর, তুমি আপনি ফাঁসাইতেছেন কি? আপনি ফাঁসাবার কইছি আপনারে? আপনারা কইতাছেন বানাইতে আমার তালে তালে ফাঁসাই না, ডিস্টার্ব করেন না, ডিস্টার্ব নষ্ট করেন না। আপনি হিক্কেল বাইন করে দেখুন কেমনে বানাইতেছি। এই যেভাবে ধরবেন, ধরার পরে একটা মন্ত্র পাঠ করতে হবে। আমি সর্বপ্রথমে এই যেভাবে প্যাঁচ দিবেন। হাতে কিন্তু শাড়ি কাপড় নাই, দেখছেন তো? এভাবে ছাড়েন। ছাড়ার পরে সর্বপ্রথমে এই এভাবে দিয়া এভাবে একটা প্যাঁচ মারবেন। পেঁয়াজ দিয়া দেখবেন একটা শাড়ি কাপড় তৈরি হয়ে যাবে। তবে এটা মন্ত্রটা বলে দিতেছি, সবাই পাঠ করবেন। সবাই যদি পাঠ করেন, বাড়িতে যায় মনে করেন এরকমটা খেপার কাগজ লইবেন আর মন্ত্র কইবেন, শাড়ি কাপড় হয়ে যাবে। ঠিক আছে? তো মন্ত্রটা আমি বলে দিচ্ছি। ভিনতারও মানে একবার যা আছে ফুল ফুল শরীরটা ঘুরাল তারবো। 12 হাত দেন কেমনে? এই লক্ষ্য রাখেন, এটা কিন্তু পেপার কাগজ রয়েছে। হ্যাঁ, তো সর্বপ্রথমে আপনার এই কাগজটাকে এমনি করে ছিঁড়তে হবে। ছেঁড়ার পরে দেখবেন 12 হাত লম্বা একটা শাড়ি কাপড় তৈরি হবে। আসলে কিন্তু আপনাদের বিশ্বাস হচ্ছে না, যারা পাগল হয়ে গেছে এরকম মনে মনে কিন্তু ভাবতেছেন। এটা বিশ্বাসের কথা মেয়া। হ্যাঁ, তা যা দেখি না নিজ নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে। আগে 2 চোখ দিয়ে দেখবেন, তারপরে বিশ্বাস করবেন। দেখেন শাড়ি কাপড়টা কেমনে হচ্ছে, আসলে আগে দেখবেন। তবে এটা মন্ত্র আছে, মন্ত্রটা পাঠ করতে হবে আপনার। শিবা শঙ্কর দূর থেকে দৃষ্টিকর, দমদম মাদারদম 70 গুরু নিরঞ্জন, 18 গুরু পাছর দে কামর কামাকার দোহাই দে। যদি মন্ত্র লড়ে ঈশ্বর মহাদেবের জটা ভূমিষ্ঠের উপরে। এটা মন্ত্রটা শিখেছেন আপনারা সবাই? যে স্পিরিটে কওয়া হইছে, যে চাইনিজ ভাষা দিছে, চাইনিজ ভাষা না, এটা ইংলিশ ভাষাও কইছি না, বাংলা ভাষা কইছি, এটা মন্ত্র কইছি। আসলে বিষয়টা হচ্ছে শাড়ি কাপড়টা হবে। লক্ষ্য রাখেন কেমনে হয়, আমি দেখাই দিচ্ছি। অলরেডি এটার ভিতরে আপনি মনে করেন এটার ভিতরে হবে, মনে করেন এরকম লম্বা হবে, আস্তে আস্তে বড় হয়ে যাও, বড় হয়ে যাও। আচ্ছা আপনি একটু এটা ধরতে পারেন আপাতত। এ ধরেন, এ ধরার পরে মনে করেন শাড়ি কাপড়টা কেমনে হবে একটু লক্ষ্য রাখেন। হ্যাঁ, আমার লগে লগে মন্ত্রটা কোন যে। হ্যাঁ হ্যাঁ বলেন শিবা শিবা শঙ্কর শঙ্কর দূর থেকে দৃষ্টিকর দৃষ্টিকর দমদম দমদম মাদারদম মাদারদম সত্য গুরু গুরু 70 গুরু না, সত্য গুরু গুরু নিরঞ্জন নিরঞ্জন 18 গুরু আচার গুরু পাছরবান 18 গুরু পাছরবান কামর কামাকার দোহাই মান। যদি মন্ত্র লড়ে ঈশ্বর মহাদেবের জটা ভূমিষ্ঠের পরে। হ্যাঁ, আমি যা জানি উস্তাদ তা জানে। হ্যাঁ, তবে লক্ষ্য রাখেন, আপনি কি জানেন ম্যাডাম দেখান? কিছু জানেন না। এই লক্ষ্য রাখেন, আমি বলছি শাড়ি কাপড় তৈরি করবো। হয়ে যাও 1 2 3। এখন আপনারা মনে মনে কিছু প্রশ্ন করতে পারবেন। এই দেখেন শাড়ি কাপড় কিন্তু বানাই আলছি, মনে করেন ধরেন হাতে নিয়ে দেখতে পারেন। এই লক্ষ্য রাখেন। আচ্ছা আমি সবারই দিতাছি, একটু লক্ষ্য রাখেন। এই যে দিয়ে গেলাম, আপনি কইছেন শাড়ি বানাইবে, আপনি বাদ রইছেন। এই যে আপনি হাতে নিয়ে দেখতে পারেন, শাড়ি সাদা কাগজ দেখলাম আমরা তো। আর সাদা কাগজ না, এগুলি তো টাকা হয়ে গেছে, এগুলি আসলে টাকা। এখন শাড়ি কাপড় হয়েছে না? না, শাড়ি কাপড় কইলো কি বইলো? আপনারা একটু বিবেচনা করবেন। আমি বলছি শাড়ি কাপড় বানাবো, এটা মন্ত্রটা কইছিলাম, একটু ভুল হয়ে গেছে মন্ত্রের ভিতরে। এই কারণে মনে করুন টেহা বানাইছি। কোন টেহাটা মনে করেন আপনার হাতে দিলাম, কোন কি শাড়ি কাপড় আপনি কিনতে পারেন না? অবশ্যই। এটা জাদুকরের কেরামতি। আসলে যদি ভালো লাগে, আপনারা যদি হিক বাড়ছেন হিক তারবান, আবার এটা মন্ত্র কইবেন, বলবেন সিং সং ফং লেঙ্গু সেঙ্গুরা কইবা ধরবেন। ধরার পর যাও, যাওয়ার পরে দেখবেন এভাবে এই যে এরকম এই যে বুঝছেন এই যে কাগজ। তা ভালো লাগছে না? হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।